এই হযরতে লোকমান হাকিম এমন একজন তাকওয়াবান, এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন হযরতে লোকমান হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা লোকমান 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা এই হিকমতটা দান করে থাকেন নবীদের, এটা হলো নবীদের সিফত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসিরের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জিজ্ঞাসা করে, ওরে লোকমান, আমি তোমাকে নবুয়ত এবং হিকমত দুইটার যে কোনো একটা আমি তোমাকে দিতে চাই। হযরত লোকমান বলেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি তোমার কাছে হিকমত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তে হযরত লোকমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, বিশেষ আল্লাহ তাআলার বিশেষ জ্ঞান দান করেছিলেন। ইমাম বিশিষ্ট মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমানের কাছে আল্লাহ তাআলা নিয়মিত ইলহাম পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলহাম এটা ওহী না, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ বিশেষ কিছু বান্দাদের কাছে আল্লাহ তাআলা ইলহাম পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে এই হযরত লোকমান ছিলেন অন্যতম আল্লাহ তাআলা যার কাছে ইলহাম পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে লোকমান হাকিমকে হিকমত দান করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। এবং হিকমত দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরত লোকমানকে সর্বপ্রথম যেই উপদেশ দিলেন, আল্লাহ তাআলা লোকমানকে লক্ষ্য করে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা লোকমানকে এক নম্বর নসিহত করেছিল, লোকমান সর্ব অবস্থায় তুমি আল্লাহর শুকর আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় কার শুকর আদায় করতে হবে? জোরে বলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন, কার শুকরিয়া আদায় করতে হবে? সর্ব অবস্থায় ওই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যেই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে মাঝে মাঝে না সব সময়? জোরে আওয়াজ দিয়ে বলেন, মাঝে মাঝে না সব সময়? আল্লাহ তাআলা লোকমানকে বললেন, ও লোকমান, আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকর আদায় করো। আর লোকমান ছিলেন হলো একজন বুদ্ধিমান মানুষ। লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। এই লোকমান ছিলেন একজন হাবশী গোলাম হওয়া সত্ত্বেও লোকমানের এত আমল ছিলেন, লোকমানের এত ইসলামিক জ্ঞান ছিলেন, লোকমানের এত প্রজ্ঞা ছিলেন, লোকমানের মধ্যে এত তাকওয়া ছিলেন। লোকমান তিনি যখন তার মালিকের যখন ছাগল দুম্বা এগুলো যখন মাঠের মধ্যে মরুভূমির মধ্যে চড়াইতো, আর অন্যান্য রাখালদের মধ্যে ডেকে ডেকে হযরত লোকমান তাদেরকে নসিহত করত। তিনি এত সুন্দর বক্তা ছিলেন, এত সুন্দর বাগ্মিতা ছিলেন হযরত লোকমানের। তার আস্তে আস্তে যখন তার এই বাক পটুতা যখন তার এই বক্তব্য নসিহত গুলো যখন আস্তে আস্তে ছড়ায় যেতে লাগলো, মানুষের কাছে যখন পৌঁছায় যেতে লাগলো, হযরত লোকমান সারাদিন তার মালিকের কাজ করত। তিনি সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতো, হযরত লোকমানের নসিহত শোনার জন্য তার বাড়ির সামনে শত শত হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।